গতকালকে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে, কেউ 26 কেউ 22 সংখ্যা বলেছে। আমাদের পরিসংখ্যান অনুযায়ী 20 জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে। এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে। আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না, পুলিশ, বিজিবি, আনসার পেট্রোল চলমান আছে। এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে যাতে এদেরকে উদ্ধার করা যায়, এই কাজ চলমান। আপনার দ্বিতীয় অংশ, প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল যে কুকি চীন আমাদের যে তাদের দৌরাত্ম্য আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে, বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডমিনেশন এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরাত্ম্যকে আমরা অবরোধ করতে পেরেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও দুইটি ক্যাম্প, কুকি চীনের দুটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি। তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 11টি বম পরিবারের 81 জন যারা কুকি চীনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে। এর থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুকি চীনের বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং বম পরিবাররা তাদের নিজস্ব জায়গায় ফেরত আসছে। ধন্যবাদ। শুধু মব জাস্টিস না, যে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি বা রাহাজানি, হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসেছে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই, যেমন চাঁদাবাজি পূর্বে এটা 250 ছিল, বর্তমানে 110 হয়েছে। চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান এভারেজ 850-এর মতো হতো, এখন এটা 600-র নিচে নেমে এসেছে। এবং হত্যা আগে 350-এর মতো ছিল, এখন এটা 120-এ এসেছে। তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক 24/7 নজরদারির আয়ত্তে নিয়ে এসেছি। এবং এভাবে আমরা আমাদের এই কর্মতৎপরতা, পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস, শুধু মব জাস্টিসই না, চাঁদাবাজি, চুরি, হত্যা এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরো কমে এসেছে। হটস্পট যেটা কথা বললেন, এটা কি মব জাস্টিস? আমি বললাম শুধু মব জাস্টিস না, সবকিছুর জন্য, চাঁদাবাজি, চুরি, হত্যা সব এবং সব সেক্টরে আমাদের সফলতা আগের থেকে বেড়েছে। উন্নয়কদের ক্ষেত্রে এই বিষয়ে আমাদের স্পেসিফিক কোনো তথ্য বা ইনফরমেশন আমাদের কাছে নেই। তবে ওভারঅল আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে, একটু আগে আমি বললাম, আমাদের চাঁদাবাজি আগের থেকে অর্ধেক কমে এসেছে। অর্ধেকে আমাদের কর্মতৎপরতা বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এটা আগের থেকে অনেক কমেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কর্মতৎপরতা বা আমাদের আভিযানিক যে একটা প্রচেষ্টা, এর মাধ্যমে এটাকে আরো কমিয়ে আনা সম্ভব। এটা আমরা বলেছি 2 মাসের আগের সাথে তুলনা করছি। এটা কি মামলা হিসেবে অ্যাপ্লিকেশনের উপরে আমরা বলেছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আমরা যে আমাদের পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করছি। যে বিচ্ছিন্ন দুটি ঘটনার কথা আপনি বললেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এ বিষয়ে আমাদের উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে। আর আপনার দ্বিতীয় অংশটা কি ছিল প্রশ্নের? এক্স অফিসার আসলে যারা এটার সাথে জড়িত তারা তো অলরেডি রিটায়ার্ড এবং তারা তাদের মত প্রকাশের সুযোগ তো সবারই আছে। তবে সেক্ষেত্রে যদি তারা কিছু ক্ষেত্রে আপনারা জানেন যে এই যেসব ক্ষেত্রে এই ধরনের ঘটনা, যে এক্সটর্শন বা চুরি বা হত্যার সাথে যারা জড়িত, তারা তাদের দেশের প্রচলিত আইনের আওতায় তাদেরকে বিচার করে।
আপনি বনানীর কথা যেটা বললেন সেটা নিয়ে তদন্ত চলমান আছে এবং অবশ্যই সেনা আইনের আওতায় এটা বিচার বিভিন্ন উদ্দেশ্য হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবগত করা। ইতিপূর্বে সর্বশেষ 28 ডিসেম্বর 2024-এ সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। আমি এখন গত 28 ডিসেম্বর 2024 থেকে গত 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বিগত 50 দিনের সেনাবাহিনী কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরছি। এই শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 172টি অবৈধ অস্ত্র এবং 527 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময়কালে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল মূলত গাজীপুর অস্থিতিশীল পরিস্থিতি এবং এই ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত 30 বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। কারখানাগুলো চালু রাখার জন্য শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্পাঞ্চল পুলিশ, বিজেপি সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বর্তমানে 2097টি গার্মেন্টস কারখানার মধ্যে গুটি কয়েক কারখানা যেমন বেক্সিমকো গ্রুপ, সাউদার্ন লিমিটেড, স্বাধীন গার্মেন্টস এবং সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড ব্যতীত বাকি সকল কারখানায় চালু আছে। শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে 42টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত 14টি, অফিস সংক্রান্ত 3টি, রাজনৈতিক সংক্রান্ত 9টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 16টি। সেনাবাহিনী কর্তৃক সুষ্ঠুভাবে সম্পন্নকৃত উল্লেখযোগ্য কিছু ঘটনাসমূহ আপনাদের সামনে তুলে ধরছি। গত 31শে ডিসেম্বর 2024 তারিখে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। গত 17 জানুয়ারি 2025 তারিখ রাজধানীর হাজারীবাগে অবস্থিত ফোনিক্স লেদার কমপ্লেক্সে সংঘটিত অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিশ্ব ইজতেমা 2025 সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব ইজতেমার তুরাগ নদীতে 5টি পন্টন ব্রিজ তৈরি এবং বোম ডিসপোজাল দল সহ প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েন এবং পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত ছিল। এছাড়াও রাজধানীর সংস্কার কর্মকাণ্ড যেমন অ্যান্টি পলিথিন অপারেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত খাল পুনরুদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিগত 50 দিনে অভিযানে 334 জন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত 50 দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2142 জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এই সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে আসে। আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি 3859 জনকে দেশের বিভিন্ন সিএমএইচ এর চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে এখনো 41 জন বিভিন্ন সিএমএইচ এর চিকিৎসাধীন রয়েছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিকভাবে সক্রিয় দায়িত্ব পালন করে যাচ্ছে। এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ। আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন। আপনি বললেন যে সেনাবাহিনী আস্থার জায়গা অর্জন করার চেষ্টা করছে, সেই জায়গায় সেনাবাহিনীর অবস্থানটা আইন প্রয়োগের ক্ষেত্রে সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ পন্থা অবলম্বন করে দেশের মানুষের সাথে, দেশের মানুষের পাশে থেকে তারা সবসময় কাজ করে যায় এবং সবসময় দেশের মানুষের যে জনগণের যে আস্থার যে জায়গায়, সেই জায়গায় সেনাবাহিনী সবসময় কাজ করে যায় এবং কাজ করে যায়। আপনারা কি কঠোর হচ্ছেন আইন প্রয়োগের ক্ষেত্রে? আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। বাজার কন্ট্রোল করার জন্য সরকারের একটি বিশেষ মন্ত্রণালয় বা একটি বিশেষ দল, যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় আছে, তারা এটা নিয়ন্ত্রণ করছে। এ বিষয়ে আমাদের সেনাবাহিনীর যে কোনো সহায়তা যদি সরকার আমাদের কাছে, তাহলে আমরা সেভাবে কাজ করব। প্রথম প্রশ্ন ছিল বেসামরিক পরিমণ্ডলে আমরা কোনো চ্যালেঞ্জ ফেস করছি কিনা। ইনফ্যাক্ট আমরা কোনো পরিমণ্ডলে তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করছি না, তবে আমরা দীর্ঘ 6 মাস আমরা বাইরে নিয়োজিত আছি। তো সেই হিসাবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করে আমরা আমাদের যতদূর সম্ভব আমরা দেশের আইন শৃঙ্খলাকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন, সোশ্যাল মিডিয়াতে যে কারোরই যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে, সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে। এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না, তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ, এর বিচারের দায়ভার আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারাই বুঝতে পারেন কার কতটুকু, কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ